পারস্য উপসাগরে ঘন অন্ধকার জলে এমন কিছু ঘটে গেছে যা আন্তর্জাতিক রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান দুই প্রতিদ্বন্দ্বী শক্তি এখন এক মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে, যেখান থেকে ফিরে আসার পথ ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। এই খবর যখন আপনি দেখছেন, তখনও পারস্য উপসাগরে নীল জলে উত্তেজনার পারদ ক্রমাগত বাড়ছে এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহর এখন এমন একটি পরিস্থিতিতে আটকে পড়েছে যা কয়েক দশকের মধ্যে দেখা যায়নি। গল্পটা শুরু হয়েছিল কয়েকদিন আগে, যখন মার্কিন প্রশাসন তাদের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে পারস্য উপসাগরের দিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। ওয়াশিংটনের হিসাব ছিল সহজ, একটি বিশাল যুদ্ধজাহাজ পাঠিয়ে তেহরানকে চাপে রাখা এবং এই অঞ্চলে মার্কিন আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করা। কিন্তু রাতের অন্ধকারে যা ঘটল তা পেন্টাগনের সমস্ত হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। হরমুজ প্রণালীর কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মার্কিন নৌবহর বুঝতে পারল যে তারা একা নয়। অন্ধকার সমুদ্রের বুকে শত শত ছোট ছোট আলো জ্বলে উঠল। রাডারে একটা দুটো নয়, প্রায় ৩০০টি সংকেত একসঙ্গে ভেসে উঠল। ইরানি নৌবাহিনী তাদের ইতিহাসের অন্যতম বড় শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষায় ছিল। ৩০০টি দ্রুতগতির মিসাইল বোট চারিদিক থেকে মার্কিন রণতরীকে ঘিরে ধরল। এটা ছিল এমন এক দৃশ্য যা হলিউডের কোনো যুদ্ধ সিনেমাকেও হার মানায়। ইরানি নৌবাহিনীর এই পদক্ষেপ আকস্মিক ছিল না। মাসের পর মাস ধরে তারা এই মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছিল। প্রতিটি বোট ক্ষেপণাস্ত্রে সজ্জিত এবং প্রতিটি নাবিক জানে যে তাদের কাজ কি। মার্কিন রণতরী যখন প্রণালীর সীমানায় প্রবেশ করল, তখন ইরানি বোটগুলো রাডারের চোখ ফাঁকি দিয়ে এতটাই কাছে চলে এলো যে মার্কিন নাবিকরা খালি চোখে তাদের দেখতে পাচ্ছিল। এই দূরত্বে একটি মিসাইল ছুড়লে প্রতিক্রিয়া জানানোর সময় মাত্র কয়েক সেকেন্ড, এবং সেই কয়েক সেকেন্ডে কি ঘটতে পারে তা ভাবতেও শিউরে উঠছে মার্কিন সামরিক বিশ্লেষকরা। এই পুরো অপারেশন সম্পন্ন হয়েছে কঠোর মিডিয়া ব্ল্যাকআউটের মাধ্যমে। গণমাধ্যমের চোখের আড়ালে ইরান এমন এক খেলা খেলেছে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকে থমকে দিয়েছে। আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অবস্থান এখন সম্পূর্ণ ইরানের নজরদারিতে। তাদের প্রতিটি পদক্ষেপ ইরানি গোয়েন্দারা পর্যবেক্ষণ করছে এবং যে কোনো ভুল পদক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে তেহরান। তেহরান থেকে যে বার্তা এসেছে তা অত্যন্ত স্পষ্ট এবং ভয়াবহ। এটা কোনো সাধারণ মহড়া নয়, বরং যুদ্ধের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি। ইরানি নৌবাহিনী তাদের সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিরাপদ গুদাম থেকে বের করে উপকূলীয় লঞ্চ প্যাডে স্থাপন করেছে। নির্দেশ পাওয়া মাত্রই সেগুলো নিক্ষেপের জন্য প্রস্তুত রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসন যদি কোনো বেপরোয়া পদক্ষেপ নেয়, তবে তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে রেখেছে তেহরান। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার অর্থ কী তা বুঝতে হলে এই জলপথটির গুরুত্ব বুঝতে হবে। বিশ্বের প্রায় 1/5 তেল এই সংকীর্ণ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল পরিবহনকারী ট্যাঙ্কার এই পথ দিয়ে চলাচল করে। এই পথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে যে ভূমিকম্প হবে তা কল্পনা করাও কঠিন। তেলের দাম আকাশচুম্বী হবে এবং পশ্চিমা দেশগুলোর অর্থনীতি গুরুতর সংকটে পড়বে। ইরানের সামরিক প্রস্তুতির বিস্তার শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়। হরমোজগন প্রদেশের পূর্ব উপকূল জুড়ে বিপুল পরিমাণ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করা রয়েছে। এই অঞ্চলে ভৌগোলিক অবস্থান এতটাই কৌশলগত যে এখান থেকে নিক্ষিপ্ত কোনো ক্ষেপণাস্ত্র খুব সহজেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু বানাতে পারে। ইরানি সামরিক মতবাদ অনুযায়ী শত্রু জাহাজ ধ্বংস করার জন্য তীব্র আগুনের শক্তি বা হেভি ফায়ার পাওয়ার ব্যবহারের পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখন সবকিছু প্রস্তুত। পারস্য উপসাগরে 3টি দ্বীপ রয়েছে যেগুলো এই সংকটে বিশেষ গুরুত্ব পেয়েছে। বড় তানব, ছোট তানব এবং আবু মুসা দ্বীপ হরমুজ প্রণালীর ঠিক মাঝখানে অবস্থিত। ইরান গত কয়েক মাসে এই দ্বীপগুলোতে তাদের সামরিক উপস্থিতি বহুগুণ বাড়িয়েছে। ভারী সামরিক সরঞ্জাম এবং অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে এই দ্বীপগুলোতে। এখন থেকে প্রণালীর উপর দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজে হামলা চালানো সম্ভব এবং ইরান এই দ্বীপগুলোকে দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করেছে। আরও ভয়াবহ খবর হল হরমুজ প্রণালীর পানির নিচে যা ঘটছে। ইরান বিপুল সংখ্যক নোমাইন বসানোর কাজ সম্পন্ন করেছে। সাগরের তলদেশে বিছিয়ে রাখা এই মাইনগুলো মার্কিন সাবমেরিন এবং যুদ্ধ জাহাজের জন্য এক নীরব ঘাতক হিসেবে অপেক্ষা করছে। এই মাইনগুলো এতটাই সুকৌশলে স্থাপন করা হয়েছে যে এগুলো খুঁজে বের করা এবং নিষ্ক্রিয় করা অত্যন্ত কঠিন হবে।
মার্কিন নৌবাহিনী যদি এই এলাকায় চলাচল করতে চায় তাহলে তাদের প্রতিটি পদক্ষেপ হবে জীবন মরণের খেলা। ইরানের পরিকল্পনা শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নয়। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যুদ্ধ শুরু হলে তারা পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ অবরোধ করে দেবে। এই পথগুলো বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এর সরাসরি প্রভাব পড়বে আমেরিকা, ইউরোপ সহ পশ্চিমা দেশগুলোর অর্থনীতিতে। ইরানের পক্ষ থেকে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে একটি ভয়ঙ্কর কথা বলা হয়েছে। তারা বলেছে, যুদ্ধের ফলে তেল বাজারে যে অস্থিরতা তৈরি হবে তাতে পশ্চিমারা বুঝতে পারবে প্রতিটি মন মাখনের ভেতরে আসলে কতটা চর্বি লুকিয়ে থাকে। এই কথাটির অর্থ হল বিলাসিতার জীবন ছেড়ে তাদের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন তথ্য উঠে এসেছে, যা মার্কিন সামরিক বিশেষজ্ঞদের ঘুম কেড়ে নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের স্বল্প খরচে তৈরি ড্রোনের ঝাঁক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জন্য এক বাস্তব এবং ভয়াবহ হুমকি। ইরানের এই ড্রোনগুলো আকারে ছোট এবং দামে সস্তা, কিন্তু যখন এগুলো শত শত হাজার হাজার সংখ্যায় একসঙ্গে হামলা চালায় তখন সেই ঝাঁক ঠেকানো যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। মার্কিন রণতরীতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, এটা সত্য, কিন্তু সেই ব্যবস্থা সীমিত সংখ্যক লক্ষ্যবস্তুকে প্রতিহত করতে পারে। যখন একসঙ্গে শত শত ড্রোন চারিদিক থেকে ছুটে আসে তখন সেই প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো হয়ে যায়। তেহরান এই ধরনের অপ্রতিসম যুদ্ধে বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে অত্যন্ত দক্ষতা অর্জন করেছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ আধিপত্য খর্ব করার জন্য এই ড্রোন প্রযুক্তিকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সামরিক দিক থেকে ইরানের এই সক্ষমতা একটি বড় চ্যালেঞ্জ, তবে আরও বড় বিপদ এসেছে রাজনৈতিক ফ্রন্ট থেকে। পারস্য উপসাগরে আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব এবং কাতার, তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। এই দুটি দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা তাদের মাটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের উপর হামলার জন্য ব্যবহার করতে দেবে না। এটা মার্কিন সামরিক পরিকল্পনার জন্য একটি বিশাল বিপর্যয়, কারণ স্থলভাগের ঘাঁটি ব্যবহার করতে না পারলে আমেরিকাকে পুরোপুরি নৌবহরের উপর নির্ভর করতে হবে এবং সেই নৌবহর এখন ইরানের মিসাইল এবং ড্রোনের পরিসরের মধ্যে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। মিত্র দেশগুলোর এই অসহযোগিতা আমেরিকাকে এই অঞ্চলে কার্যত একা করে দিয়েছে। বছরের পর বছর ধরে আমেরিকা যে জোট গড়ে তুলেছিল সেই জোট এখন ভঙ্গুর হয়ে পড়েছে। সৌদি আরব এবং কাতার বুঝতে পেরেছে যে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, তাই তারা এবার নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইরান এবং তাদের মিত্র হিজবুল্লাহর পক্ষ থেকে যে হুঁশিয়ারি এসেছে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে আমেরিকাকে শুধু সাগরে নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধের মুখে পড়তে হবে। ইরানি নৌবাহিনী এবং তাদের মিত্ররা যৌথভাবে মার্কিন স্বার্থে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে এবং এই প্রস্তুতি এতটাই ব্যাপক যে আমেরিকা একা এর মোকাবেলা করতে পারবে কিনা সেই প্রশ্ন উঠছে। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবহর আটকে পড়ার অর্থ হল তাদের রসদ সরবরাহ এবং চলাচলের স্বাধীনতা এখন পুরোপুরি ইরানের ইচ্ছার উপর নির্ভর করছে। ৩০০টি মিসাইল বোটের সার্বক্ষণিক নজরদারি এবং উপকূলীয় মিসাইল ব্যাটারির লক্ষ্যবস্তু হওয়ার কারণে মার্কিন নাবিকদের মধ্যে চরম উদ্বেগ কাজ করছে। পেন্টাগন চাইলেও এখন সহজে এই ফাঁদ থেকে বের হতে পারবে না। প্রতিটি পথ এখন বিপদে ভরা এবং প্রতিটি সিদ্ধান্ত জীবন মরণের প্রশ্ন। ইরান হুমকির সুরে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই অঞ্চলে আগ্রাসন চালানোর চেষ্টা করলে পারস্য উপসাগর হবে মার্কিন বাহিনীর চূড়ান্ত কবরস্থান। এই কথাটি কতটা বাস্তব তা সময়ই বলে দেবে, তবে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে তাতে একটি বিষয় পরিষ্কার, পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ আর আগের মতো ওয়াশিংটনের হাতে নেই। ইরান তাদের সামরিক শক্তি এবং কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিও থমকে দাঁড়াতে বাধ্য হয়েছে। এবার সবার চোখ ওয়াশিংটনের দিকে। ট্রাম্প প্রশাসন কী সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করছে আগামী দিনগুলো কেমন হবে। একটি ভুল সিদ্ধান্ত এই অঞ্চলকে আগুনের গোলায় পরিণত করতে পারে এবং সেই আগুন ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে। পারস্য উপসাগরের জল এখন শান্ত দেখালেও তার নিচে ফুটছে অগ্নিগর্ভ এক আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে।